আইনের ফাঁকফোকর দিয়ে ডন যেন বের না হয়ে যায়, দেখুন ভিডিওটি। যতদিন বুকের মধ্যে দম থাকবে ততদিন সালমান শাহকে নিয়ে আন্দোলন করে যাবো। এই মামলার শেষ আমরা দেখে ছাড়বো। টাকা দিয়ে তো ওরা কিনে রাখছে, আইন প্রশাসনকে অন্ধ করে রাখছে। 1996 সাল 6 সেপ্টেম্বর সেই কালো দিনের যে অবস্থাটা ছিল, আমাদের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, ওনাকে যে দুষ্কৃতীরা বলতে ওনার স্ত্রী, তারপর আজিজ মোহাম্মদ ভাই, ডন, ডেভিড, ফারুক, যারাই ছিল সবাই মিলে যে তাকে হত্যা করা হয়েছে সুপরিকল্পিতভাবে, রিজভি, তারা যখন এটারে আত্মহত্যা মামলা হিসাবে বারবার চালিয়ে গেছে 30 বছর, আমাদের এই বুকে রক্তক্ষরণ হয়েছে। আমরা সেই রক্তক্ষরণকে হাতের মুঠে মুঠ করে রেখে আমাদের ধৈর্যকে, সাহসকে, মনের সাহসকে আমরা সামনে এগিয়ে 30 বছর আন্দোলন করেছি। আজকে যে আসামি ডনকে আপনারা দেখছেন অ্যারেস্ট হয়েছে, গ্রেফতার হয়েছে, সেটা হলো এই যে আল্লাহর উপর আল্লাহর রহমত, ওনার মার দোয়ার হলো ভক্তদের, 64 জেলার যে ভক্তবৃন্দরা আছি আমরা সবাই এখন ঐক্যবদ্ধ। হত্যা মামলা হয় তত্ত্বাবধায়ক সরকারে এসে, এখন বর্তমান সরকারের কাছে আমাদের একটাই চাওয়া যে এই আসামি যেন আইনের কোনো ফাঁক ফোকর দিয়ে যেন বের না হয়ে যায়। নিরপরাধ হলে আইনের প্রমাণ হবে যে সে নিরপরাধ, কিন্তু আমরা চাই কোটি ভক্তদের একটাই চাওয়া এই সরকারের কাছে, এই বিচার মহোদয়দের কাছে এবং আইনজীবীদের কাছে, টাকার কাছে বিক্রি হবেন না। অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।